নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার দিন ছিল মাদার্স ডে। দারুণ সুন্দর করে আজকে একটা কেক বানানো হবে। আর রবিবার দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, অনেক কিছু কাজ থেকে যাওয়াতে ভিডিও এডিট করে শেয়ার করার মতো সময় করে উঠতে পারিনি। তাই ভাবলাম মাদার্স ডে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা অত্যন্ত জরুরি। তো সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল এখন প্রায় 9টা, ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি। সকালের খাবার দাবার প্রায় কমপ্লিট। আজকে একটু জলদি খাওয়া দাবার করা হয়েছে, কেননা আজকে একটু বেরোবো। তো তার জন্য তাড়াতাড়ি করে সকালের খাবার দাবার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আমি একটু চলে আসলাম। এবার আমি একটু ব্রেকফাস্ট করব। রোজ দিনে একটু হেভি ব্রেকফাস্ট খাই, আজকে ভাবছি একটু নর্মালি একটু হালকা ফুলকা আজকে একটু ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি অর্ধেকটা আপেল, একটা সম্পূর্ণ আপেল ছিল, সেটাতে কেটে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা আবার তুলে রেখে দিয়েছি, পরে আবার খেতে পারবো। এখনই সকাল সকাল এত কিছু আর খাওয়া যাবে না। টুকরো করে নিয়ে নিলাম কিছুটা তরমুজ কেটে, আর টুকরো করে কিছুটা আপেল আমি কেটে কুটে নিয়ে নিয়েছি। এভাবে হেলদি ব্রেকফাস্ট করতে আমার খুব ভালো লাগে। নিজের হেলথের জন্য যতটা না প্রয়োজনীয়, আমি চেষ্টা করি আমার বরকেও এরকম একটু হেলদি ব্রেকফাস্ট করে দিই। তো যেহেতু সকালে ভাতটা খুবই খেতে পছন্দ করে, ভাত না খেলে ওর ভালো লাগে না। তো এই রুটি দিয়ে হেলদি ব্রেকফাস্টটাও খুব কমই করে। ও পারে না, ওর খিদে পেয়ে যায়, তো সেরকমটাই ও বলে। তো ভাতটাই খেতে কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, চলো। ওরা সকলে কিন্তু ভাত ডাল ভাজা দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছে। আমি আজকে করব ব্রেকফাস্ট রুটি দিয়ে একটু আলু গাজর মিক্স করে একটু ভাজা করে আপেল দিয়ে তরমুজ দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করব। নিয়ে নিলাম 1 গ্লাস জল, একটু করে আলু ভাজা, 2টো রুটি, সাথে করে টুকরো করে একটু তরমুজ, আর একটুখানি আপেল আমি নিয়ে নিলাম টুকরো করে কেটে কুটে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো রুটিটা কেমনভাবে পুড়ে গিয়েছে। পুরো রুটি আর তোমাদেরকে দেখাচ্ছি না, রুটিটাকে একটু পাল্টে দিলাম। সকাল সকাল তোমাদের সাথে পুরো রুটিটা কেন দেখাবো, ভুল হয়ে গেছে, একটু সরিয়ে আবার ভালো রুটি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করার পর আরও প্রচুর কাজ রয়েছে, কিন্তু আজকে যেহেতু মাদার্স ডে, মাদার্সরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ তাদেরকে নিয়ে কিছু করার রয়েছে। তো মাদার্সদের জন্য আমরা যতটুকু যা করি খুবই কম, তাও চেষ্টা করি কমের মধ্যে কম। তাদের জন্য যদি কিছু একটা আমরা করতে পারি, নিজেরও মনটা ভালো লাগে, মায়েদেরও মন ভালো লাগে। আমার মা যেহেতু আমার থেকে অনেকটা দূরে থাকে, তো যখনই যেটা করব সেটা ফট করে কিন্তু করে উঠতে পারি না, তার জন্য অপেক্ষা করতে হয়। তো বাড়িতে যারা রয়েছে তাদের জন্য কিছু একটা করব, মায়ের জন্যও করব, সেটাও তুলে এনে রাখা থাকবে। আজকের ওয়েদারটা খুবই ভালো, রবিবার দিনের ওয়েদার ভালো বলতে এখনো পর্যন্ত তো মেঘলা দিন রয়েছে, মনে হচ্ছে কখন ঝড় চলে আসবে বলা যায় না। ফুল গাছটা কতদিন হয়ে গিয়েছে, সেই যে মিশো থেকে অনলাইন অর্ডার করে এনে এই জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম, এখনো পর্যন্ত এটা বড় হতে হতে অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না, জল না দেওয়াতে কদিন ধরে পুরোটা শুকিয়ে গিয়েছিল, তাই একটু সকাল একটু জল দিয়ে দিলাম গাছটাতে জল দেওয়ার পর যেন প্রাণ খুঁজে পেল। তো শুকিয়ে গিয়েছিল পাতাগুলো, কি সুন্দর পাতাগুলো ছিল, কদিন জল না দেওয়াতে শুকিয়ে পড়েছিল, তাই একটু জল দিয়ে দিলাম। বাইরের আবহাওয়াটা আজকে ভীষণ ভালো লাগছে। এরকম মেঘলা ওয়েদার থাকলে ভীষণ ভালো লাগে আবহাওয়াটা। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আমিও বাইরের দৃশ্যটা দেখলাম, একটু উপভোগ করলাম। আর একটু জানালা ধারে এভাবে বসে থাকতে ভীষণ ভালো লাগে আমার। যদি ওয়েদার মেঘলা হয়, আমার খুব ভালো লাগে জানালা ধারে একটু বসে থাকি, একটু দাঁড়িয়ে থেকে একটু হাঁটাচলা করি, আমার খুব ভালো লাগে এগুলো করতে। তারপর মনে পড়লো বসে থাকলে তো হবে না, আজকে মাদার্স ডে, একটু বেরোবো, কাজ রয়েছে, একটু কেনাকাটা করতে যাব। ততক্ষণে কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে আজকে আর আমি রান্নাবান্না করব না। আজকে রান্নাবান্না করবে হচ্ছে কাকি। আর আজকে একজন গেস্ট আসার কথা রয়েছে, সে হচ্ছে আমার দাদার মেয়ে, সে আসবে আমার কাছে। তো তার জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলোকে কমপ্লিট করা। আজকে ভাবছি বিছানা চাদরটাকে চেঞ্জ করব, খুবই নোংরা হয়েছে, তো ভাবলাম একটু চেঞ্জ করে দিই। আর যে সাথে এই টেবিলটা, টিভি স্ট্যান্ডটা, এটাও কিন্তু ভীষণভাবে নোংরা হয়েছে। এইভাবে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখে জিনিসগুলো, খুব বেশি দিন যায় না, আবারও নোংরা হয়ে যায়। গোছাতে আমি হাঁপিয়ে উঠি। এই যে পলাটা সেদিন আমি পরেছিলাম পুজোর দিন, ব্যাস আবারও খুলে এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। নিজেই রাখবো ছড়িয়ে ছিটিয়ে, আবার নিজেই গুছাবো।
তাড়াহুড়োর সময় যেখানে পারি যেভাবে পারি সেভাবে কিন্তু রেখে দিই জিনিসগুলো, জায়গা মতো রাখি না, তাই কিন্তু ঘরটা দেখতে একদম নোংরা হয়ে যায় তাড়াতাড়ি করে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেরও ভালো লাগে, একজন আসলে তারও কিন্তু খুবই ভালো লাগে। আজকে ভাবছি অনেকদিন হয়েছে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব, তাই আজকে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর বিছানা চাদরটা অনেকদিন হয়েছে চেঞ্জ করিনি, আজকে ভাবলাম একটু চেঞ্জ করি। বাইরের ওয়েদারটা কি ভালো লাগছিল দেখে, তাই বিছানা চাদর চেঞ্জ করার আগে বাইরের ওয়েদারটাও একটু দেখে নিয়েছিলাম। বসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপর ভাবলাম বসে থেকে কাজ নেই, কাজগুলোকে তাড়াহুড়ো করে কমপ্লিট করতে হবে। তো বর আর আমি দুজন মিলে কদিন আগে গিয়েছিলাম আমরা একটু মার্কেটিং করতে, তখন অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তার মধ্যে দিয়ে দুটো বিছানা চাদরও কিন্তু কিনে নিয়েছিলাম। ইচ্ছে ছিল আজকাল অনলাইনে খুব সুন্দর সুন্দর বিছানা চাদর পাওয়া যায়, তো সেখান থেকে অর্ডার করব বলে। তারপর ভাবছি ঘরে যখন বিছানা চাদর অনেক কটা রয়েছে, এগুলো আগে গিয়ে ইউজ করি, তারপর নিয়ে আসবো। সেদিন গিয়েছিলাম বিছানা চাদর আনতে, দুটো বিছানা চাদর এনেছি, এটাও এনেছি, আগেরও একটা নিয়ে এসেছি। তো সেটা তো ইউজ করলাম, ইউজ করার পর এটা একটু নোংরা হয়ে গিয়েছে, এটা তুলে রেখে দিয়েছি, এটাকে কাচতে হবে। তো ভাবলাম একজন বাড়িতে অতিথি আসছে, আমার ভাইয়ের, আমার দাদার মেয়ে আসছে, তো ভাবলাম ঠিক আছে একটু নতুন বিছানা চাদর একটু পাতা যাক, বিছানাটার লুকটাও একটু চেঞ্জ করা যাক। তাই সুন্দর করে একটা নতুন রঙের একটা বিছানা চাদর বের করে নিলাম, আর চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর কত আর একটা বিছানা চাদর রোজ রোজ পাতা থাকবে বিছানাতে, আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি প্রত্যেক দিনই চাদরগুলো চেঞ্জ করার, প্রত্যেকদিন চেষ্টা করি নতুন নতুন করে চেঞ্জ করার, কিন্তু প্রত্যেক দিন তো চেঞ্জ করা হয়ে ওঠে না, ওই সপ্তাহখানিক পর পর একটু চেঞ্জ করার চেষ্টা করে থাকি। আর বিছানা চাদর আমার রোজে পাল্টাতে খুব ভালো লাগে, রোজ যেহেতু সময়ের অভাবে হয়ে ওঠে না, 2-3 দিন পর পর বিছানা চাদরটা চেঞ্জ করে থাকি আমি। আর এভাবে পার্ট পার্ট করে বিছানাটাকে গুছিয়ে রাখতে সেটা যে ভীষণ ভালো লাগে, এই জিনিসটা আমি খুবই ভালোবাসি। বিছানা যদি আমার এরকম টান টান করে গুছানো থাকে আমার খুব ভালো লাগে, তখন বসে একটু কাজ করতেও ভালো লাগে, একজন লোক আসলে দেখতেও ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি যত কাজ থাকুক না কেন এই বিছানাটাতে টাইম দেওয়ার জন্য অনেক চেষ্টা করি 2 দিন অন্তত পর পর বিছানাটাকে একটু সুন্দর করে টান টান করে চাদর বিছিয়ে বিছিয়ে সুন্দর করে রাখবো বলে। ততক্ষণের জন্য বিছানা চাদর আমি পেতে নিয়েছি পুরোপুরি কমপ্লিট, এবার বালিশের কাভারগুলো চেঞ্জ করবো বলে একটু ভাবছি। আজকে একটু যাব মার্কেটিং করতে, মনে হচ্ছে কটা বালিশের কাভারও কয়েকটা নিয়ে আসবো। অনেকদিন ধরে ভাবছিলাম কটা বালিশের কাভারও কিন্তু আমাকে আনতে হবে, তো ভাবলাম আজকে যখন যাব দেখি যদি হয় একটা বালিশের কভার কিছুটা নিয়ে আসবো, যদি হয় তাহলে কিছু একটা নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে আনবো না, কিন্তু দেখবো গিয়ে যদি পারি, যদি হয় তাহলে নিয়ে আসবো। আপাতত এই বিছানা চাদরের সাথে কাভারটাও কিন্তু ম্যাচিং ছিল, আর এই বিছানা চাদরটা না খুব ভালো, ববলিন কিন্তু সেভাবে উঠে না, খুবই ভালো। এর আগের দুটো বিছানা চাদর নিয়ে এসেছিলাম, আগেরটাও ইউজ করেছি, তো তাই বুঝতে পারছি যে এগুলো কিন্তু খুব লং লাস্টিং করে। এটার একটার প্রাইস নিয়েছে তোমার 350 করে নিয়েছে, এটা যেহেতু মার্কেট থেকে কিনেছি তাই। এবার আমার খুব ইচ্ছা আছে, অনলাইনে খুব সুন্দর সুন্দর বিছানা চাদর আজকাল দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে অনলাইন থেকে কিছুটা বিছানা চাদর অর্ডার করে নেব। তো এটা আমার খুব ইচ্ছে, এবার বাজার থেকে কিনতে আমার ইচ্ছে করছে না, আপাতত মনে হচ্ছে অনলাইন থেকে তো আমি খুব কম বিছানা চাদর কিনি, এবার অনলাইন থেকে কিছুটা বিছানা চাদর অর্ডার দিয়ে দেব। ইতিমধ্যে আমার বিছানাটা গুছানো কমপ্লিট, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। সেটা আর কমেন্ট করা নতুন কোনো বিষয় নয়, তবু ভালো লাগছে তাই বললাম একটু কমেন্ট করে জানাবে। বিছানা চাদরটা কি সুন্দর করে পাতার পর টান টান করে পাতার পর কি ভালোটাই না লাগছিল দেখে, পুরো ঘরটার কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় একটা বিছানার উপর, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে। ইতিমধ্যে আমার দাদার মেয়ে চলে এসেছে, ও কিছুক্ষণ বসবে, একটু খাবার দাবার খাবে, তারপর যাবে। তো ও যেহেতু গুয়াহাটিতে থাকে, সেখানে ও হোস্টেলে থাকে, নার্সিং এর জন্য পড়াশোনা করছে। তো ওদের কিছুটা ফাংশন রয়েছিল, কলেজে কিছু ফাংশন রয়েছিল, যার জন্য ও সাদা শাড়ি লাল পায়ের পরতে হবে, বাঙালি পুরোপুরি বেঙ্গলি সাজ ওকে সাজতে হবে। তো বাঙালি সাজ সাজার জন্য সেভাবে তো বাঙালি শাড়ি কাট থেকে নেবে, কাছাকাছি যেহেতু আমি রয়েছি তো আমার কাছে এসেছে, আমি বললাম ঠিক আছে আমার কাছে আয়, আমার কাছে শাড়ি রয়েছে, আমার থেকে নিয়ে পরতে পারবি। তো আমি সুন্দর করে আমার জন্য নিয়ে আসা হয়েছিল।
এই লাল লাল রঙের ব্লাউজের সাথে এই শাড়িটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের আগে লক্ষ্মী পুজো করা হয়েছিল, তখন মা লক্ষ্মীকে এই লাল রঙের সাদা শাড়িটা দেওয়া হয়েছিল। তো সেই শাড়িটাই কিন্তু আমার জন্য তুলে রাখা হয়েছিল। আমি যেহেতু বাড়ির বউ, সেজন্য আমার জন্য এই শাড়িটা কিন্তু তুলে রাখা হয়েছিল। আমিও এই শাড়িটা পরেছি, শিবরাত্রিতে পরেছি, তারপরও একদিন পরেছি, তারপর তুলে রেখে দিলাম। আজকে যেহেতু ওর দরকার, তো ভাবছি ঠিক আছে চলে আয়, আমার থেকে নিয়ে যা। শাড়ির সাথে ব্লাউজ, আমার এই ব্লাউজটা ওর জন্য কিন্তু অনেকটা টাইট হয়েছিল, টাইট নয় সরি, অনেকটা লুজ হয়েছিল। তো এটাকে একটু টাইট ফিটিং করে দিলাম। সাথে আমার এই বিয়ের নেকলেসটা, আমার এই বিয়ের কমর বন্ধনীটা, আর সাথে দিয়েছিলাম দুটো কানের দুল। এগুলো দিয়ে ও সুন্দর করে বাঙালি সাজবে। বাঙালিয়ানা সাজতে কি ভালোটাই না লাগে। সেই যে বিয়েতে সেজেছিলাম, আর কিন্তু সেভাবে সাজা হয়নি। একদিন একটা ব্লাউজ বানিয়েছিলাম, গামছা ব্লাউজ, সেদিন একটু সেজেছিলাম বাঙালি ব্লাউজ, সেজে কয়েকটা ফটো তুলেছিলাম, কিন্তু সেভাবে আর সাজা হয়ে ওঠেনি। খুব ইচ্ছে আছে বাঙালি সাজার, প্রচুর বিয়েতে যাই, কিন্তু বাঙালি সাজার জন্য সেভাবে আর বিয়েতে যেতে পারি না। নিজেদের লোকেদের বিয়ে থাকলে একটু বাঙালি সাজবো সুন্দর করে, তখন ভালো লাগে। পাড়া প্রতিবেশীদের বিয়েতে সেভাবে কিন্তু হয়ে ওঠে না। ইতিমধ্যে চলে এসেছিল আমার একটা পার্সেল, তো সেটা খুলে ওপেন করে দেখলাম। সেটা তোমাদের কি দেখাবো কি, আমার যেহেতু ভিডিও করতে খুবই প্রবলেম হয়, তার জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছে। ইতিমধ্যে টিয়া বসে বসে বিকেলবেলা খাবার দাবার কমপ্লিট করার পর 2 ঘন্টাতে এই কেকটা রেডি করলো। মাদার্স ডে উপলক্ষে মায়ের জন্য এই কেকটা কিন্তু রেডি করলো। খুব তাড়াতাড়ি কেকটা রেডি করলো, আর কেকটা খুব ভীষণ সুন্দর করে বানিয়েছি কিন্তু কেকটা ভারী সুন্দর হয়েছে। কেকটা মাদার্স ডে উপলক্ষে যাবো একটু কেনাকাটা করতে মাদার্স ডে জন্য। দেখি গিয়ে মাদার্স ডের জন্য কি কি পাওয়া যায়। তো আমার মা যেহেতু আমার থেকে অনেকটা দূরে, আমি এক্ষুনি দিতে পারবো না, কিন্তু মায়ের জন্য এনে তো রাখতে পারবো, নিয়ে চলে আসবো, রেখে দেবো স্টক করে। যখন বাড়িতে যাব কিংবা মা এখানে আসবে, তখন মাকে দিয়ে দেবো। তার জন্য একটু বাইরে যাওয়া আজকে। তো এখানে পুরোপুরি রেডি। আর এই কুর্তাটা জানো তো আমার ভীষণ পছন্দের কুর্তা, যতবারই পরি না কেন মনটা যেন ভরেই না, মনে হয় আবারও একবার ঘুরে পরি, আবার একবার ঘুরে ঘুরে এই কুর্তাটাই পরি। তো ফাইনালি আজকেও এই কুর্তাটাই পরে নিলাম। এটাও ভীষণ একটা পছন্দের কুর্তা, তো তাই এটাই পরে নিলাম। আর বেরোবো একটু, যাবো একটু স্টাইল বাজারে। একা যাবো না, সাথে টিয়া যাবে আমার ননদ, আর আমার ছোট্ট একটা দেওয়ার আছে, ও যাবে। আমরা 3 জন মিলে যাব। আর দেখি কি পাই, যদি মনের মতো কিছু পাই তাহলে নিয়ে চলে আসব, আর যদি মনের মতো কিছু না পাই তাহলে আর নিয়ে চলে আসবো না। একটু ভালো করে স্টাইল বাজারটা ঘুরে দেখবো, পছন্দের কি আছে না আছে দেখে শুনে তারপর নিয়ে চলে আসবো। তো চলো, পুরোপুরি তো রেডি আমি, একটু বেরোনো যাক। চলো একটু ঘুরে আসি স্টাইল বাজারটা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ইতিমধ্যে চলে এসেছে স্টাইল বাজারে। স্টাইল বাজার নিয়ে এসেছে দারুণ দারুণ কালেকশন, 4-5টা শুধু কালেকশন, খুব কালেকশন। মাঝখানে একদিন এসেছিলাম, সেভাবে কালেকশন ছিল না, একটু ফাঁকা ছিল, তখন অফ সিজন ছিল। তো এখন কিন্তু প্রচুর কালেকশন চলে এসেছে, যেদিকে তাকাচ্ছি কালেকশন, ভরপুর কালেকশন। কোনটা ছেড়ে কোনটা নেব, কি সুন্দর সুন্দর অফারও রয়েছে। তো দারুণ দারুণ অফার রয়েছে, কিন্তু এই অফারের মধ্যে নিতে হয় জিনিস। এখানে কিন্তু কত কত রকমের কাপ সেট রয়েছে। ভাবছিলাম 2টো করে কাপ সেট দুজনের জন্য নিয়ে যাব। ভারী সুন্দর সুন্দর কাপগুলো দেখতে, চা খাওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর হবে। আর ভাবছিলাম গিফট এরকম দেওয়া উচিত যেগুলো গিফট নাকি তারা ইউজ করতে পারবে, সাধারণত তারা ব্যবহার করতে পারবে। আমি সবসময় চেষ্টা করি গিফট এরকম দেওয়া উচিত যেরকমটা গিফট তারা সবসময় ব্যবহার করতে পারে। কি সুন্দর সুন্দর বাস্কেট দেখতে পাচ্ছ, এগুলো ভাবছিলাম একটা একটা করে নিয়ে নেব। তো ভাবতে ভাবতে প্রচুর কালেকশন দেখলাম, দেখে দেখে মনে হলো আচ্ছা প্রচুর কালেকশন ছিল, এগুলো ঘুরে ঘুরে দেখি, তারপর দেখা যাবে কোনটা ছেড়ে কোনটা নেই। স্টাইল বাজার কিন্তু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, সাথে রয়েছিল অনেক অফার। বাচ্চাদের কালেকশনগুলো দেখে খুব ভালো লাগছিল, ভারী সুন্দর লাগছিল এই ছোট্ট ছোট্ট জামাগুলো দেখে। তো আর দেখলাম না, জামা দেখে কোনো কাজ নেই, তাই আর দেখলাম না। যেগুলো যেগুলো দরকার, যেগুলো নেব ভাবছিলাম, সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। নিয়ে এসে একটা রুমে সকলের গিফট একসাথে আমরা রেখে দিয়েছি। গিফট আর প্যাক করিনি, বাড়ির লোকেদের দেবো, আর প্যাক করে কি করব বলে ভেবে, হাতে যেহেতু সময়ও খুব কম ছিল, তাই আর গিফট প্যাক করিনি, সুন্দর করে একটা রুমে রেখে দিয়েছিলাম। যখন কেক কাটিং হবে তারপর এক এক করে গিফটগুলো আমরা সকলে দিয়ে দেব। এসে দেখলাম আমার একটা পার্সেল বর রিসিভ করলো। পার্সেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভারী সুন্দর একটা মোবাইলের কাভার অর্ডার দিয়েছিলাম। কাভারটা দেখে ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে কাভারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা অর্ডার করে নিলাম আমার ফোনের জন্য।
তো পার্সেলটা ইতিমধ্যে চলে এসেছে আজকে। তো আসার পর আমার খুব ভালো লাগছিল পার্সেলটা দেখে, কি সুন্দর শ্রীকৃষ্ণের দুটো হাত, সাথে বাঁশি, সাথে ময়ূরের পাখ, এইভাবে জিনিসটা বানিয়েছে। দেখে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, কি ভালোটাই না লাগছিল। আমার ফোনে এনে চটপট করে খুলে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এদিকে টিয়া কেক বানিয়ে গিয়েছিল মায়েদের জন্য, কেক কাটিং করবে বলে। তো এবার সন্ধে হয়েছে, সন্ধে এখন প্রায় সন্ধে বলতে প্রায় 8টা তো বাজে, 8টা 10 কি 15 সেরকমটা হবে। এবার সকলেই এসেছে চা খেতে, সাথে আর দুজনে এবার কেক কাটিং করবে। ও যেহেতু খুব সুন্দর করে কেক বানিয়ে গিয়েছিল ওর মায়ের জন্য, মা কাকিদের জন্য, তো ওরা এবার সুন্দর করে কেক কাটবে মাদার্স ডের জন্য। এইটুকু যদি আমরা করি তাতেও কিন্তু খুব কম। মাদার্সরা যেভাবে আমাদের জন্য খেটেছে, আমাদের জন্য যতটুকু না করেছে তাদের জন্য আমরা এতটুকু করেও কিন্তু খুব কম, এটুকু কিন্তু কোনো বেশি নয়। আর তাও আমরা মাদার্স ডে উপলক্ষে চেষ্টা করি এতটুকু করার, তাহলেও যদি আমাদের মনটা একটু শান্তি হয়। মায়েরা তো তার থেকে আমাদের জন্য খুব বেশি করেছে, আমরা তো আর সেগুলো করতে পারবো না। যতটুকু যা পারি আমরা সেগুলো দিয়েই যদি একটু করা যায়। আজকের দিন হচ্ছে মায়েদের দিন। আমার মা তো আমার কাছে নেই, দূরে রয়েছে। যদি সামনে থাকতো তা আজকে তার জন্য কিছু করতাম আমি। তো যেহেতু দূরে রয়েছে, তারটা কিন্তু পেন্ডিং রইলো, তার গিফটও পেন্ডিং রইলো। বাড়িতে যখন যাব তার জন্য কিন্তু গিফটটা নিয়ে যাব। এদিকে ওদের কেক কাটা কিন্তু কমপ্লিট, ছেলেমেয়েরা সকলে সুন্দর করে এদেরকে কেক খাইয়ে দিচ্ছে। আমিও একটু কেক খাইয়ে দিলাম। প্রথমত ময়ূক কেক খাইয়ে দিল, সোহম খাইয়ে দিল, টিয়াও খাইয়ে দিল। আর এদিকে কেকটাও কিন্তু খুব টেস্ট ছিল, আমাকেও একটু কেক খাইয়ে দিল। আর খুব সুন্দর করে কিন্তু কেকটা কাটিং করাও হয়েছে সকলে মিলে। কেক কাটিং হয়ে যাওয়ার পর এখানে মিষ্টি টিষ্টি নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু সুন্দর করে সকলকে কিন্তু দেওয়া হলো। তো এখানে নিয়ে এসেছে গিফট, বাটি, কাপ, ঝুড়ি, তারপরে এদিকে কাপ, বাটি, তারপরে এই বাস্কেট, কত কি নিয়ে এসেছে তাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে পরের আরো একটা ভ্লগে। কি সুন্দর সুন্দর গিফট ওদের জন্য নিয়ে এসেছিলাম, ভারী পছন্দ হয়েছিল গিফটগুলো। ভাবলাম এগুলো ওরা ব্যবহার করতে পারবে সব সময়, ওদের জন্য এই গিফটগুলোই নিয়ে যাই, তাহলে ওরা ব্যবহার করতে পারবে। এই সুন্দর সুন্দর কাপগুলো নিয়ে এসেছি এদের জন্য, দুজনের জন্য দুটো কাপ নিয়ে আসলাম, দুজনের জন্য দুটো 4টে করে 3টে করে বাটি নিয়ে আসলাম, ওরা সবসময় ব্যবহার করতে পারবে। সাথে নিয়ে আসলাম সুন্দর একটা বাস্কেট।